মমতা যতই প্রাচীর করে পুলিশ দিয়ে রাখুক, সরকারের তরফে যদি ব্যবস্থা না নেয় তবে নতুন বছরের আগেই সব তুলে ফেলে দেব। গঙ্গাসাগর মেলায় 5 লাখ সাধু যাবেন, সেখানে পুণ্য স্নান করার পর আমি তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে ওই দিন দেখব। রাজ্য পুলিশকে আঙুল তুলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। একের পর এক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। বাংলাদেশের 2 হিন্দু যুবককে পিটিয়ে জানে শেষ করার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানালো ভারত। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, পড়শি দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অবিরাম শত্রুতা চলছে তা উদ্বেগজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে বলেও বার্তা দিয়েছে নয়াদিল্লি। এই আবহেই শুক্রবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন জমা দিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্তরে চাপ বাড়ানো হোক। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে বলেন, মমতা যতই প্রাচীর করে পুলিশ দিয়ে রাখুক, সরকারের তরফে যদি ব্যবস্থা না নেয় তবে নতুন বছরের আগেই সব তুলে ফেলে দেব। গঙ্গাসাগর মেলায় 5 লাখ সাধু যাবেন, সেখানে পুণ্য স্নান করার পর আমি তাদেরকে পথ দেখিয়ে মিশনের সামনে নিয়ে আসব। কি বলছেন শুভেন্দু অধিকারী, শুনুন। দীপুচন্দ্র দাসের অপরাধ কি দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে, আদমরা করে পুড়িয়ে দিয়েছে। উনারা বললেন 10 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন। আমাদের এই যে প্রভুর মহারাজ ছিলেন বলেছেন বেল পেয়ে যাবেন। ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না আপনাদের। দ্বিতীয় আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আপনারা ক্ষতিপূরণ কি করছেন? না, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারে। আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান, আমাদের নাইবা জানাবেন। আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে, বন্ধ হবে কবে, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে। প্রভুরা বলেছেন চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। উত্তর ওনাদের লিমিটেশন আছে, ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবে। তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে, তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। আমি উদাহরণ দিয়েছি, গাজাতে যে লড়াই ইসরায়েল করছে কেন? ইহুদিদের বাঁচানোর জন্য। ইরান সহ ইসলামিক কান্ট্রি প্যালেস্টাইনকে সাহায্য করছে কেন? যেহেতু প্যালেস্টাইন ইসলামিক কান্ট্রি, এটা ধর্মীয় কারণে। আমি প্রশ্ন করেছি বাংলাদেশ সরকারকে যে আগের প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ রোহিঙ্গা মুসলমানদের কক্সবাজারে থাকতে দিয়েছিলেন কেন? মুসলমান বলে। তাহলে ওপারে 2 কোটি হিন্দু আছে, তারা মার খাবে, পুড়িয়ে দেবেন এইটুকু তরতাজা সুন্দর সুন্দর যুবক ছেলে, তাদেরকে পুড়িয়ে মারবেন। আর এপারের 100 কোটি হিন্দু বসে বসে দেখবে। এই জিনিস হতে পারে না, হতে পারে না। আমি আপনাকে বললাম, খালা মমতা যত প্রাচীর করে পুলিশ করে রাখুক, ব্যবস্থা যদি না নেয় নতুন বছরে এই সবগুলোকে তুলে ফেলে দেব। যেমন যুব ভারতীতে মেসির দিন যুবকদের, ইয়াং জেনারেশনে তারা দেখেছে রাজীব কুমাররা ছুটে পালিয়েছে, আমরা এখানে দেখিয়ে দেব বলে গেলাম। আর আজকে 1000 সাধু এসেছেন, 300 নাগা সন্ন্যাসী। গঙ্গাসাগরে 5 লাখ সাধু যাবেন। গঙ্গাসাগরে স্নান করে ফেরার পরে আমি সব সাধুকে বাবুঘাট থেকে তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসব। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে মনোজ বার্মার ওই দিন দেখা হবে।
মমতা যতই প্রাচীর করে রাখুক, পুলিশ দিয়ে রাখুক, সরকারের তরফে যদি ব্যবস্থা না নেয় তবে নতুন বছরের আগেই সব তুলে ফেলে দেব। গঙ্গাসাগর মেলায় 5 লাখ সাধু যাবেন, সেখানে পুণ্যস্নান করার পর আমি তাদেরকে পথ দেখিয়ে এখানে নিয়ে আসবো। কলকাতা পুলিশের কত ক্ষমতা আছে ওই দিন দেখব। রাজ্য পুলিশকে আঙুল তুলে হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর। একের পর এক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ। বাংলাদেশের 2 হিন্দু যুবককে পিটিয়ে জানে শেষ করার ঘটনায় কড়া ভাষায় নিন্দা জানালো ভারত। শুক্রবার বিদেশ মন্ত্রকের তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, পড়শি দেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে যে অবিরাম শত্রুতা চলছে তা উদ্বেগজনক। দোষীদের দ্রুত আইনের আওতায় আনতে হবে বলেও বার্তা দিয়েছে নয়াদিল্লি। এই আবহেই শুক্রবার বাংলাদেশ ডেপুটি হাই কমিশনে ডেপুটেশন জমা দিতে যান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার দাবি, বাংলাদেশের হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক স্তরে চাপ বাড়ানো হোক। তিনি এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে শুভেন্দু বলেন, মমতা যতই প্রাচীর করে রাখুক, পুলিশ দিয়ে রাখুক, সরকারের তরফে যদি ব্যবস্থা না নেয় তবে নতুন বছরের আগে সব তুলে ফেলে দেব। গঙ্গাসাগর মেলায় 5 লাখ সাধু যাবেন, সেখানে পুণ্যস্নান করার পর আমি তাদেরকে পথ দেখিয়ে মিশনের সামনে নিয়ে আসব। কি বলেছেন শুভেন্দু অধিকারী, শুনবো। দীপুচন্দ্র দাসের অপরাধ কি দেখাতে পারেনি, বলতে পারেনি। দীপুচন্দ্র দাস ফেসবুক তো দূরের কথা, হোয়াটসঅ্যাপ তো দূরের কথা, 250 টাকার ছোট মোবাইল ব্যবহার করত। সম্পূর্ণভাবে ধর্মীয় স্লোগান দিয়ে বাংলাদেশকে হিন্দু শূন্য করার জন্য তাকে মেরেছে এবং পুলিশের হেফাজত থেকে ওই জিহাদি জঙ্গিদের হাতে তুলে দেওয়া হয়েছে, আদমরা করে পুড়িয়ে দিয়েছে। উনারা বললেন 10 জনকে অ্যারেস্ট করেছে। আমাদের মহারাজরা বলেছেন তাহলে বেল পেয়ে যাবেন। আমাদের এই যে প্রভুর মহারাজ ছিলেন, বলেছেন বেল পেয়ে যাবেন। ওনারা বললেন বিচার না হওয়া পর্যন্ত বেল পাবেন না, আপনাদের আমরা আশ্বস্ত করছি। দ্বিতীয়, আমরা বলেছি মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না। আপনারা ক্ষতিপূরণ কি করছেন? না, রাষ্ট্র দায়িত্ব নিয়েছে ওনার পরিবারে। আমরা কি দায়িত্ব নিয়েছেন পাবলিকলি জানান, আমাদের নাইবা জানাবেন। আমরা পরিষ্কার বলেছি যেটা বন্ধ হবে কবে, বন্ধ হবে কবে, হিন্দু নির্যাতন বন্ধ কবে হবে। প্রভুরা বলেছেন, চিন্ময় প্রভুকে কোন অপরাধে 2 বছর জেলে রেখেছেন, 1.5 বছর। উত্তর ওনাদের লিমিটেশন আছে, ডেপুটি হাই কমিশনার কতটা উত্তর দেবে। তবুও অনেকগুলো কথায় উত্তর দিতে পারেননি। সাধু সমাজ যারা আমার সঙ্গে ছিলেন আজকে, তারাও অত্যন্ত ব্যথিত কণ্ঠে বলেছেন যে এটা বন্ধ না হলে আমরা রিয়াক্ট করব। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।